আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে চলে আসেন। হ্যাঁ, আমি আসবো, আসছি আমি, ব্যবস্থা করবো, আপনি চিন্তা করেন না। আমি আমি শেখ মুজিবুরকে খুব ভালোবাসি, নৌকাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমার এই অবস্থা। ওরা মানুষের জাত না, ওরা মানুষের জাত না, ওর মধ্যে কোনো এই মনুষ্যত্ব যে নাই। আরেকজন আর আব্বা এবং চাচাকে ঠেকানোর জন্য যারা প্রতিহত করছিল, তার ভিতরে আরেকজন, এই যে মুরব্বী মানুষ, হাত পা সব কেটে ফেলছিল, এই যে কাটার দাগ, মাননীয় প্রধানমন্ত্রী, ইস, এই যে এখান থেকে মাথায় খুব ছিল। সাধারণ দিন মজুরেরা মাথার পিছনে আচ্ছা, আসুন সাথে কথা বলো। ওনাকে বলতে দাও, আপনি বলেন ভাইজান, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই যে আমরা মজিবারকে ভালোবাসি, বুঝলেন, তাঁতি মজিবারকে ভালোবাসি, তাই আমার আমি লীগ করি, তাই আমার কুবা আছে, বুঝলেন, আমার কুবা আছে এই বিএনপি জামাত ক্যাডাররা। 2001 সালে আর আমরা ধরেন আজ 5 মাস এই বিশৃঙ্খত হয়ে পড়ে আছি, হসপিটাল ছিলাম, ঢাকা পঙ্গু ছিলাম। হুম এই পড়ে থাকি, আমার এই যে কুবা আছে এরম করি, আমরা এখন তো চলাচল খুব খারাপ, বুঝলেন। আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে আসবেন, তাই আমরা অপেক্ষায় আছি, আপনার অপেক্ষায় আছি। এটাই বিচার, আমার সুষ্ঠু বিচার করেন। না, একটু বিচার করবো, আর আপনারা যাতে চলতে পারেন দেখি, ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব। আচ্ছা, আমাদের অনেক লোক আছে দেশে বিদেশে, তাদেরকে বলে দেবো, তারা সাহায্য করবে। মাজননী, এটা হচ্ছে শহীদ আব্দুল হামিদ এবং নজরুলের ভাই। ভাই, আমার দুটো ভাইকে মারি, এক ভাই দুই ভাই আমরা নামাজ পড়ে যাচ্ছিলাম, সেই সময় যা মেরেছে 4:30 সময় দুই ভাইকে করেছে। আর কি করবো, 2001 সালে আমাদের বাড়ি ঘর এবার আমরা এখনো ঘুমাতে পারিনি। আমরা এই 7টা মাস যেমন আপনি চলে গেছেন, এই 7টা মাস আমাদের ছেলে ফিরি বিছানে ঘুমায় না, রাত্রে ছেলে ফিরি না, আমরা বসে বসে থাকি। কি করবো, আমরা চাই আপনি ভালো থাকেন, আপনি দেশে এসে আমাদের ফোনের বিচারটা আপনার হাতে করেন। এই কথা আমি শেষ করছি, আর কি বলবো, কিছু বলার নেই আমাদের। দুটো ভাই হারা গেল, আমার 4টে মানুষ আহত। ওরা মানুষের জাত না, ওদের বিচার হবে, বিচার করবো ইনশাল্লাহ। আমি চাই আপনার হাত দিয়ে বিচারটা তাড়াতাড়ি এসে আপনি করে দেবেন, নাহলে আমরা বিচার করতে পারবো না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমাদের বিদেশে অনেক লোক আছে, তাদের বলে দেবো, ওরা আপনাদের সাহায্য করবে। ইনি এসে আরেকজন, ইনি হচ্ছে আব্বাকে যখন ঠেকাতে যায়, ইনার 2 পা কেটে নেওয়ার কথা ছিল, তো ইনি কোন রকম পান ভিক্ষা পেয়ে বেঁচে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমরা শেখ মুজিবুরকে ভালোবাসার কারণে ওরা হচ্ছে বিএনপি জামাত শিবিরেরা, ধরেন যে আমাদের ভাইকে, 2টা ভাইকে মারিয়েছে, 2 চাচাকে মারিয়েছে, আরো 2টা হসপিটাল আছে, এদের আহত করে মারি ফেলা আছে। আমাকে বুঝছেন, আপনার কাছে একটা দাবি, উচ্চ নিরপেক্ষ বিচার করে দিবেন, আর আপনি দ্রুত আসেন। হ্যাঁ, আমি আছি, আমি খবর দিচ্ছি, যেখানে থাকে আমি আছি আপনাদের পাশে। আর আমি দেখে ওনাদের জন্য কি করতে পারি, আমাদের বিদেশে যারা আছে বাঙালি, তাদের বলে দেবো, একজন যে কেউ একজন সাহায্য, যারা জীবন চলা এবং চিকিৎসার জন্য করতে পারে, সেই ব্যবস্থা আমি করে দেবো। আমি, হ্যাঁ, দেখতে পাবেন, ইস, দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখা যায় না বাবা। এই যে বাবা, কি বিষ দেখা না, এগুলি তুমি পাঠাও সব, এই যে আমি নজরুলকে বলে দিচ্ছি, এটা আমরা সব জায়গায় পাঠাবো। এটা আমার আব্বা, এটা আমার চাচা, এই যে পা 2 পা নাই, এই যে আমার আব্বা, কি হাত একবার শেষ করে দেখেন, এটা আমার আব্বার পা, আমি সাধারণ কর্মী, এটা আমার আব্বা আমার চোখের সামনে মারিছে। আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে চলে আসেন। হ্যাঁ, আমি আসছি, আমি ব্যবস্থা করবো, আপনি চিন্তা করেন না। আমি শেখ মুজিবুরকে খুব ভালোবাসি, নৌকাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমার এই অবস্থা। ওরা মানুষের জাত না, ওরা মানুষের জাত না, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। আর আব্বা এবং চাচাকে ঠেকানোর জন্য যারা প্রতিহত করছিল, তার ভিতরে আরেকজন, এই যে মুরব্বী মানুষ,
হাত পা সব কেটে ফেলছিল, এই যে কাটার দাগ, মাননীয় প্রধানমন্ত্রী। ইস, এই যে এখান থেকে মাথায় খুব ছিল। সাধারণ দিন মজুরেরা মাথার পিছনে আচ্ছা, আসুন সাথে বলবো। কথা বলো। ওনাকে ওনাকে বলতে দাও, ওনাকে বলতে দাও। আপনি বলেন ভাইজান, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই যে আমরা মজিবারকে ভালোবাসি, বুঝলেন, তাঁতি মজিবারকে ভালোবাসি, তাই আমার আওয়ামী লীগ করি, তাই আমার কুবা আছে, বুঝছেন, আমার কুবা আছে এই বিএনপি জামাত ক্যাডাররা। হম 2001 সালে আর আমরা ধরেন আজ 5 মাস এই বিশৃঙ্খত হয়ে পড়ে আছি, হসপিটাল ছিলাম, ঢাকা পঙ্গু ছিলাম। হম এই পড়ে থাকি আমার এই যে কুবা আছে এরম করি, আমরা এখন তো চলাচল খুব খারাপ, বুঝছেন। আপনার অপেক্ষায় আছে, আপনি দেশে আসবেন, তাই আমরা অপেক্ষায় আছি, আপনার অপেক্ষায় আছি। এটাই বিচার, আমার সুষ্ঠু বিচার করেন। হম না, একটু বিচার করবো, আর আপনারা যাতে চলতে পারেন দেখি, ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব। আচ্ছা, আমাদের অনেক লোক আছে দেশে বিদেশে, তাদেরকে বলে দেবো, তারা সাহায্য করবে। মাজরণী, এটা হচ্ছে শহীদ আব্দুল হামিদ এবং নজরুলের ভাই। ভাই, আমার দুটো ভাইকে মারি, এক ভাই দুই ভাই আমরা নামাজ পড়ে যাচ্ছিলাম, সেই সময় যা মারিছে 4:30 সময় দুই ভাইকে হত্যা করেছে। আর কি করবো, 2001 সালে আমাদের বাড়ি ঘর ভাই ফেলছিল। এবার আমরা এখনো ঘুমাতে পারিনি, আমরা এই 7টা মাস যেমন আপনি চলে গেছেন, এই 7টা মাস আমাদের ছেলে ফিরি বিছানে ঘুমায় না, রাত্রে ছেলে ফিরি আমরা বসে বসে থাকি। কি করবো, আমরা চাই আপনি ভালো থাকেন, আপনি দেশে এসে আমাদের ফোনের বিচারটা আপনার হাতে করেন। এই কথা বলে আমি শেষ করছি, আর কি বলবো, কিছু বলার নেই আমাদের। দুটো ভাই হারা গেল আমার, 4টে মানুষ আহত। ওরা বুঝতে মানুষের পারছি না। চাপটা, ওদের বিচার হবে, বিচার করবো ইনশাল্লাহ। আমি চাই আপনার হাত দিয়ে বিচারটা তাড়াতাড়ি এসে আপনি করে দেবেন, নাহলে আমরা বিচার করতে পারবো না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমাদের বিদেশে অনেক লোক আছে, তাদের বলে দেবো, ওরা আপনাদের সাহায্য করবে। হ্যাঁ, বলেন। ইনি এসে আরেকজন, ইনি হচ্ছে আব্বা ওকে যখন ঠেকাতে যায়, ইনার 2 পাক কাটি নেওয়ার কথা ছিল, তো উনি কোন রকম পান ভিক্ষা পেয়ে বেঁচে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, বলেন। আমরা শেখ মুজিবুরকে ভালোবাসার কারণে ওরা হচ্ছে বিএনপি জামাত শিবিরিরা ধরেন যে আমাদের দুইটা ভাইকে মারিছে, দুই চাচাকে মারিছে, আরো 2টা হসপিটাল আছে, এদের আহত করে মারি ফেলাছে। আমাকে বুঝছেন, এটা আপনার কাছে একটা দাবি, উচ্চ নিরপেক্ষ বিচার করে দিবেন, আর আপনি দ্রুত আসেন। হ্যাঁ, আমি আছি, আমি খবর দিচ্ছি।